হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি ফুকেট থেকে চলে যাইতেছি। গাড়ি চলে আসছে অলরেডি এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো এখন আমি ফুকেট থেকে যাব হচ্ছে পাতায়া। তো সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই একে একে গাড়িতে মালপত্র উঠাচ্ছে, আমিও চলে আসলাম আমার ব্যাগ নিয়ে। আমার আসলে ছোট একটি ব্যাগ, কাঁধের ব্যাগ। আমার বড় কোনো লাগেজ ছিল না, কারণ আমি বাংলাদেশ থেকে যে লাগেজটি আনছি ব্যাংকক পর্যন্ত, সেটা আমি ব্যাংকক থেকে ফুকেটে আনতে পারি নাই, কারণ আমার টিকিটে বোর্ডিংয়ে কোনো লাগেজ দেওয়া ছিল না। শুধু হ্যান্ড ব্যাগ যতটুকু আনা যায় সেটাই ছিল আমার লাগেজটা। যদি ছোটো হইতো, কেবিন ক্রু লাগেজ হইতো, তাহলে নিয়ে আসতে পারতাম ভিতরে করে। যেহেতু একটু বড় লাগেজ, সেজন্য আমি আসলে ব্যাংককে আমার এক ভাইয়ের কাছে দিয়ে দিছি, সে নিয়ে গেছে পাতায়াতে। তো আমি আমার হ্যান্ড ব্যাগে করে জামা কাপড় নিয়ে আসছি। আর ওরা এক্সট্রা টাকা চাইছিল এরপরে, ওইটা দিলে, এক্সট্রা টাকা দিলে নিয়ে আসতে পারতাম বড় লাগেজ। কিন্তু কী দরকার এক্সট্রা টাকা খরচ করার জন্য, এই জন্য আসলে আনি নাই। তো আমি দুরাত যে হোটেলে ছিলাম, 77 পাতং বিচ হোটেল, এই হোটেলটিতে আসলে প্রতি রাতের জন্য ভাড়া দিতে হয়েছে 2900 টাকা বাংলাদেশি টাকায়। 2900 টাকা দুরাতের জন্য দিছি 5800 টাকা। তো ভাড়া মোটামুটি ভালোই। আর সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, এবং ব্রেকফাস্টে অনেক ধরনের আইটেমই তারা দেয়। ফুকেটে দুরাত দুদিন ছিলাম, আসলে অসাধারণ সময় কাটছে। ইচ্ছা হয়েছিল আরও কিছুদিন থেকে যায় এখানে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগে এখানে ফুকেটে। অসাধারণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরে যাইতেছি পাতায়াতে। চলে আসছি ফুকেট ডোমেস্টিক এয়ারপোর্টে। এবারে সামনে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি, এয়ারপোর্টের একদম সামনের রাস্তাটি। এই যে আমাদের ব্যাগপত্র সব নামানো হয়ে গেছে, আমরা এখনই ঢুকে যাব এয়ারপোর্টে। আমরা আমাদের ফ্লাইটের 3 ঘন্টা আগেই এয়ারপোর্টে চলে আসছি। অনেক সময় রাস্তাঘাটে অনেক জ্যাম হয়, অনেক প্রবলেম হয়, এবং এয়ারপোর্টেও অনেক ধরনের বড় লাইন হয়ে যায়। এই জন্য আসলে সবসময় হাতে সময় রেখে এয়ারপোর্টে আসতে হয়। আপনারা সবসময় হাতে সময় নিয়ে এয়ারপোর্টে আসবেন, যাতে কোনোভাবেই কোনো ফ্লাইট মিস না হয়। ফ্লাইট মিস হইলে আসলে অনেক খারাপ, অনেক প্রবলেমে পড়তে হয়। আমি এখন আছি ফুকেট এয়ারপোর্টে, ডোমেস্টিক এয়ারপোর্টে। তো আমি এখন যাইতেছি পাতায়া। ব্যাংককে নেমে তারপরে গাড়ি করে পাতায়া চলে যাব। তো ফুকেট এয়ারপোর্টের ভিতরটা কেমন একটু আপনারা দেখুন। ফুকেট এয়ারপোর্টের ভিতরে ওইখানে আছে এয়ারপোর্ট ইনফরমেশন, একটা আছে ওইদিকে। এদিকটাতে আসলে বোর্ডিং পাস নেওয়া হয়, চেক ইন করা হয়। উপরে দোতলা ওঠা সিঁড়িটা এদিক দিয়ে আছে। ছোটখাটো একটা সুন্দর একটা এয়ারপোর্ট। বেশ কিছু শপ আছে ভিতরে, অনেক ধরনের শপ আছে। এখানে একটা চকলেট এবং জুস এরকমই বিক্রি করা হয়। কিছু পিলো আছে, ক্যাপ আছে, কিছু ব্যাগ আছে। এইদিকে সুন্দর সুন্দর শার্ট আছে, এখানে কিছু জুয়েলারি আইটেম আছে, ব্যাগ, পার্স এগুলো আছে। এটা হচ্ছে আমাদের এয়ারলাইন্সে যাব, ভিয়েতজেট এয়ার। তো এখনো শুরু হয় নাই, মানুষ লাইনে দাঁড়াইছে। একটু পরে শুরু হলে আমরা লাইনে ঢুকে যাব। এদিকে এটিএম বুথ আছে। খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, ছোটখাটো একটা এয়ারপোর্ট, খুবই সুন্দর। আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম এয়ারপোর্টের দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় কী আছে এটা আসলে দেখতে ইচ্ছা করতেছিল। তো চলুন যাই, দেখি দ্বিতীয় তলায় কী আছে। শুরুতে দেখতে পাইতেছি এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, এবং অসংখ্য ফুড কোর্ট এখানে আছে। বার্গার কিং দেখা যাইতেছে, আরও অনেক ধরনের রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট এখানে আছে। বিভিন্ন মানুষ এখানে আসছে, যাদের ক্ষুধা লাগে বা ফ্লাইট মিস হয় বা ফ্লাইট ডিলে হয়, তারা এখানে এসে সময় কাটায়, খাওয়া দাওয়া করে। তো আমরা চলে আসছি এখন দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলা থেকে আসলে এই যে নিচতলাটা দেখা যাইতেছে, নিচে অনেক মানুষজন আছে, অনেকে লাইনে দাঁড়াইছে, হাঁটাহাঁটি করতেছে। দেখুন আপনারা, সুন্দর একটা পরিবেশ। এত এত খাবার দেখে আসলে আমার নিজেরই ক্ষুধা লেগে গেছে। এখন আমি কিছু খাওয়ার ট্রাই করবো। বার্গার কিংয়ে যাব, দেখি এখানে কি ধরনের বার্গার আছে, কি কি আছে। আর সব জায়গায় একই রকম সিস্টেম, এভাবেই তাদের অর্ডার করতে হয়, এটাই তাদের মেনু। এখানে ছাড়া অন্য কোথাও অর্ডার করার কোনো সিস্টেম নেই। তো আমি এখন এটা অর্ডার করব, এক্সট্রা লং চিকেন চিজ।
দেখি অর্ডার করে নেই। পেমেন্টের পাল্লা, পেমেন্ট হয়ে গেল। তো খাবারটি আমাদের চলে আসতে 5 মিনিটের মতো সময় লাগছে। দেখি এখন তাদের এক্সট্রা লং চিকেন চিজ এটা আসলে কেমন। ভিতরে একটা চিকেন স্টেক দেওয়া আছে বড়, এবং কিছু সালাদ এবং চিজ দেওয়া আছে। খেতে মোটামুটি ভালোই ছিল। আমাদের বিমান আসলে 1 ঘন্টা ডিলে হয়েছে ওয়েদারের কারণে। ওয়েদার খুবই খারাপ ছিল, এই জন্য 1 ঘন্টা ডিলে হয়েছে। 1 ঘন্টা আমরা বসেছিলাম, 1 ঘন্টা পরে এখন আমরা বিমানে উঠতেছি। আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে আসছি ব্যাংকক এয়ারপোর্টে। ফুকেট থেকে ব্যাংকক আসতে সময় লাগছে 1 ঘন্টা 30 মিনিট। আজকের ওয়েদারটা ছিল প্রচণ্ড খারাপ। এই ওয়েদারের কারণে বিমানের ভিতরে অনেক বেশি ঝাঁকুনি হয়েছে। ব্যাংকক টু ফুকেট, ফুকেট টু ব্যাংকক আপ ডাউন রিটার্ন এয়ার টিকিটে ভাড়া পড়ছে 8,000 টাকা। 7 থেকে 8,000 টাকার ভিতরে আপনারা টিকিট পেয়ে যাবেন। ব্যাংকক এয়ারপোর্ট আসলে খুবই বড় একটি এয়ারপোর্ট। তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি, আমাদের গেট খুঁজতেছি এবং গেটের দিকে যাইতেছি। আসলে সবই লেখা আছে, লেখা ফলো করে করে ইজিলি আপনারা চলে যেতে পারবেন। আসলে আমরা এর ভিতরে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছি এবং ভিতরে আমরা অনেকক্ষণ ছিলাম। আমাদের ট্যাক্সির জন্য আমরা আসলে ওয়েট করতেছিলাম ভিতরে, এবং তখন খাওয়া দাওয়া করছি। তো আমরা অবশেষে আমরা গাড়িতে উঠছি পাতায়া যাওয়ার জন্য। তো পাতায়া যাইতেছি। এখানকার গাড়িগুলো আমি ম্যাক্সিমাম গাড়িগুলোই দেখলাম খুব বেশি ডেকোরেট করা এবং অনেক বেশি মিউজিক সিস্টেম, লাইটিং ফাইটিং দেওয়া থাকে। সবসময় একটা পার্টি ভাব থাকে গাড়িগুলোর ভিতরে। চলে আসছি পাতায়া আমাদের হোটেলের সামনে, দ্য লজ। এই হোটেলে আমরা 2 রাত থাকবো। ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাতায়া আসতে সময় লাগছে 2 ঘন্টা। এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে চেক ইন করবো। তাদের চেক ইনের সিস্টেম হচ্ছে কিছু ফর্মালিটিস আছে, এগুলো পূরণ করতে হবে এবং তাদের এখানে 1000 বাদ ডিপোজিট রাখতে হবে যাওয়ার সময়, যেটা আপনাকে ফেরত দিয়ে দিবে। অবশেষে চলে আসছে আমাদের পাতায়া রুমে, রুম নাম্বার 211। তো দেখি রুমের কি অবস্থা ভিতরে। এই হচ্ছে রুম, ছোটখাটো একটা রুম, খুবই ছোট। উপরে এসি আছে, এখানে পানি আছে, চা কফি আছে, টিস্যু, একটা মেনু দেওয়া আছে, চাইলে এখান থেকে খাবার অর্ডার করা যাবে। নিচে একটা লকার দেওয়া আছে, মোবাইল, মানি ব্যাগ, জরুরি যদি কিছু রাখতে চান টাকা পয়সা এখানে রাখা যাবে। আর এখানে একটা ছোট ফ্রিজ দেওয়া আছে, ফ্রিজটা খালি। এই তো। আর ওয়াশরুমটা দেখি কি অবস্থা। রুম আন্দাজ ওয়াশরুমটা মোটামুটি সাইজ ভালোই। এই রুমটির ভাড়া পড়েছে $34 2 রাতের জন্য, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 4200 টাকা। আজকের ব্লগটি এখানে শেষ করব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।